গৃহিণীদের ঘরের ও রান্নাঘরের কাজ অনেকটাই সহজ করতে, সেই সঙ্গে সংসারের হাজার হাজার টাকা বাঁচাতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েকটি টিপস। আপনি যদি স্মার্টভাবে সংসারের সমস্ত কাজ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেল থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরু করি আজকের ভিডিও। তো অনেক সময় দেখা যায় যদি বাজার থেকে এরকম পলিব্যাগে কিছু নিয়ে আসে বা আমরাও যদি কোনো কিছু পলিব্যাগে এভাবে গিরা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই পলিব্যাগের গিরাটা আমরা খুলতে পারি না। অবশেষে টানাটানি করে পলিব্যাগটা ছিঁড়ে ফেলতে হয়। তো আপনাদের সঙ্গে একটি টিপস আজ শেয়ার করছি, দেখবেন এই টিপসটি অবলম্বন করলে খুব সহজেই আপনারা এই পলিব্যাগের গিরাটা খুলে ফেলতে পারবেন। তো দেখুন, বাইরের যে অংশটা সেটা ধরিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে তারপর এভাবে যদি ভিতরের দিকে দেয়া যায় তাহলেই কিন্তু খুব সহজেই পলিব্যাগগুলো খুলে যাবে। আশা করছি টিপসটি আপনাদের ভালো লেগেছে, আর এই টিপসটি একটু উপকারে আসলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা বড়রা কিংবা ছোটরা সবাই কিন্তু কম বেশি স্ট্রিট ফুড, বাইরের খাবার খেতে পছন্দ করি, আর এই খাবারগুলো বাইরে কিন্তু চড়া দামে বিক্রি হয়। তো আমি আজকে আপনাদের সঙ্গে খুব সহজেই কিভাবে বাড়িতে আপনারা মোমো তৈরি করবেন এবং ঘরোয়া জিনিসপত্র দিয়েই ঘরোয়াভাবে সেটাই শেয়ার করছি। তো এভাবে ভিতরে চিকেনের পুর আর উপরে ময়দার ডো দিয়ে মেখে রাখা দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এভাবে পেঁচিয়ে আপনারা যে রাইস কুকারে ভাত রান্না করেন তার উপরে এভাবে স্টিম করার জন্য যেটি দেয় সেটি দিয়ে কিন্তু সহজেই আমরা বাড়িতেই কিন্তু দোকানের হাজার হাজার টাকার মোমো বাড়িতেই তৈরি করে নিতে পারি। তো দেখুন, খুব সহজেই আমি কিভাবে বাড়িতেই মোমো তৈরি করে নিয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টিপসটি ভালো লাগলে এভাবেও আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করেন, আর কেমন হয়েছিল সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা একদমই কিন্তু আমার কমেন্ট করতে চান না। ভিডিওটা দেখেন, লাইকও খুব কম করেন আর কমেন্ট কিন্তু একদমই কম করেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা আমি একটু লবণ দিয়ে এভাবে ব্লেন্ডার করে রেখে দিচ্ছি। তো এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু অনেক ঝাল হয়, আর এরকম ঝাল লঙ্কা সবসময় পাওয়া যায় না। তো যখন এরকম ঝাল ঝাল লঙ্কা বাজার থেকে আনে, তা আমি তখন কি করি, কিছুটা পরিমাণ লঙ্কা নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিই, আর সেটা কিভাবে রাখি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছুটা পরিমাণ লঙ্কা এভাবে ব্লেন্ড করে আইস কিউবে করে বরফ করে নেই। তারপর সেটা যখন বরফ হয়ে যায় সেটা আইস কিউব থেকে ছাড়িয়ে তারপর বের করে একটা বক্সের মধ্যে করে রেখে দিই। সেমভাবে কিন্তু আমি টমেটোটাও একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর এটাও আমি আইস কিউবের মধ্যে জমিয়ে বরফ করে নিব। তারপর এটা থেকে বের করে আমি একটা বড় বক্সে করে এই কিউবগুলো রেখে দিই। তো আমার যখন দরকার বের করে, যখন যে রান্নায় যতটুকু দরকার ততটুকু অল্প অল্প করে কিন্তু দিতে পারি। আর এক জায়গায় বেশিটা পরিমাণ করলে সে পুরোটাই বের করে রান্নায় দিতে কিন্তু অনেকটাই অসুবিধায় পড়তে হয়। তো আশা করছি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। তো অনেক সময় ফ্রিজে এভাবে বরফ জমিয়ে আমরা রাখি, বা এই যে আইস কিউবগুলো রাখলাম সেগুলো কিন্তু সহজে বের হতে চায় না, অনেকটা সময় নিয়ে নেয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এরকম একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে যদি 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমরা খুব সহজেই আইসগুলো সেই পাত্র থেকে বের করে নিয়ে প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। তো আমাদের প্রতিদিনের খাবারে কিন্তু রুটি পরোটা আমরা খেয়ে থাকি, কিন্তু রুটি পরোটা কিন্তু অনেকের পারফেক্ট হয় না, অর্থাৎ রুটি পরোটাগুলো ফুলকো হয় না, ভালো হয় না। তো তাদের জন্য এই টিপসটি খুবই উপকারে আসবে। ময়দার ডোটা এভাবে কাই করে নেওয়ার পর একটু হাতে তেল দিয়ে যদি এভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রুটি পরোটা খুবই ফুলকো হবে আর খেতে অনেকটাই ভালো লাগবে। আর
এই যে ছোলার ডাল কিন্তু আমাদের রান্না করতে অনেকটা সময় লাগে। তো রান্নার আগে আমরা যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এরকম একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, তাহলে কিন্তু ডালটা খুব সহজেই ভিজে ডাবল হয়ে যায় আর সেদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় কম লাগে। এতে করে কিন্তু আমাদের গ্যাস অনেকটাই সাশ্রয়ী হয় আর আমাদের সংসারের অনেকটা খরচই কিন্তু বেঁচে যায়। আশা করছি এই টিপসটি ফলো করে আপনারা আপনাদের সংসারের খরচ অনেকটাই সাশ্রয় করতে পারবেন। এখন গৃহিণীদের প্রতিদিনের রুটি পরোটা করার কষ্ট কমাতে একটি টিপস শেয়ার করছি। তো এভাবে রুটিটা বেলে আমরা যদি এভাবে একটু বেশি ময়দা দিয়ে রুটিটা বেলার পর এরকম একটা রুটির বাক্সের মধ্যে লেখার যে কাগজগুলো হয় সেই কাগজগুলো দিয়ে যদি একটা একটা করে রুটি রেখে নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু অনায়াসে 2-3 দিন বা 4 দিন বা আপনারা 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারেন। তাহলে কিন্তু প্রতিদিন রুটি করা বেলা এই ঝামেলাটা থাকবে না। জাস্ট ফ্রিজ থেকে বের করে আমরা কিন্তু সহজেই ঝটপট সকালের নাস্তা বা রাত্রের রুটি করে নিতে পারবো। আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর কারা কারা এই টিপস ফলো করেন প্লিজ একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। তো একটু আগে তো লঙ্কা ব্লেন্ডার করে আইস কিউব করে কিভাবে ব্যবহার করি সেটা দেখিয়েছি। আর এখন দেখাচ্ছি নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত আপনারা লঙ্কা কিভাবে ভালো রাখবেন। তো এরকম একটা মোটা বক্সের নিচে টিস্যু দিয়ে উপরে আমরা লঙ্কা রেখে তারপর উপরে যদি আরেকটা টিস্যু দিয়ে লঙ্কা রেখে দিই, এতে করে লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কেননা লঙ্কার এই বক্সের যে ঘেমে যে জলটা সেটা যদি পরেও সরাসরি লঙ্কাতে পড়বে না, টিস্যুর উপর পড়বে, নিচে টিস্যুটা ভিজে যাবে, এতে করে লঙ্কা ভালো থাকবে। এখন আপনাদের সঙ্গে খুবই কার্যকরী একটি টিপস শেয়ার করছি। তো দেখা যায় আমাদের ফ্রিজে অনেক সময় অনেক মাছ জমে যায় আর তখন আগের মাছগুলো কিন্তু আমরা খেতে পারি না, গন্ধ লাগে, ফেলে দিতে হয়। সেক্ষেত্রে আপনারা যদি এভাবে মাছটা ফ্রাই করেন এত টেস্ট লাগবে, টাটকা মাছের স্বাদও কিন্তু এর কাছে হার মেনে যাবে। তো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। অনেক দিন আগেকের মাছটা একদমই খুবই গন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি এভাবে লবণ, হলুদ, ঝালের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, একটু লেবু, একটু চিনি আর একটু সস দিয়ে আর উপর থেকে একটু চালের গুঁড়ো দেব যাতে মাছটা একটু ক্রিস্পি ভাব আসে, দিয়ে এভাবে মাখিয়ে 2 ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দেব। আর এতে করে এই মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর মাছটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাছের যে কাটা কাটা অংশটা মাছের গাটা একটু কেটে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢোকে। এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে ঢুকিয়ে মেখে 2 ঘন্টা মতো কিন্তু রেখে দেব। তো আপনারা একবার হলেও এই টিপসটি একটু বাসায় ট্রাই করে দেখবেন, আপনারা অবশ্যই ফল পাবেন। তো এভাবে মাছ ফ্রাই করে তো আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে আর আমাদের কাছেও খুবই ভালো লেগেছে, যার জন্য আপনাদের সঙ্গেও এই টিপসটি শেয়ার করছি। আপনারা বাড়িতে একবার হলেও পুরাতন যে মাছগুলো, আগের মাছগুলো ফ্রিজে থাকে, এভাবে ফ্রাই করে দেখবেন, অনেক টেস্ট হয় খেতে আর বাচ্চারা কিন্তু অনেক মজা করেই খাবে। তো আমি এভাবে মাখিয়ে নেওয়ার পর অনেকটা সময় পর এভাবে একটু ডিপ ফ্রাই করে তেলাপিয়া মাছের বারবিকিউ করে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটা পোলাও বা সাদা ভাত সবটার সঙ্গেই কিন্তু ভালো লাগবে খেতে। তো বাজার থেকে বিস্কিট, চানাচুর এগুলো আনার পর আমরা সবাই কিন্তু এভাবে বিস্কিটগুলো বয়ামে রেখে দিই যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আপনারা কি করবেন, একটু চিনি দিয়ে রাখবেন, তাতে আরও বেশি দিন মচমচা থাকবে। তো এখানে আরেকটি টিপস আমি শেয়ার করছি।
বিস্কিটের এই যে প্যাকেটগুলো হয় না, এগুলো কিন্তু আমরা ফেলেই দিই। তো এগুলো ফেলে না দিয়ে এই যে বিস্কিটের প্যাকেটগুলোতে আমরা এভাবে জল রেখে দিতে পারি ফ্রিজে। এতে করে কিন্তু বরফ, অনেকটা পরিমাণ বরফ হয়ে যাবে, আর সেটা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। এছাড়াও আপনারা এই প্যাকেটটাতে বিভিন্ন রকম সবজি কেটে ফ্রিজে স্টোর করতে পারেন, কিংবা আপনারা কিন্তু চাইলে মাছও এভাবে রেখে উপরে একটা ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু মাছ বলেন, সবজি বলেন, সবটাই কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আমাদের কাজের ফেলে দেওয়া জিনিসটা ফেলে না দিয়ে আমাদের কাজের কতটা সুবিধা হবে বলুন তো। তো আজকের এই টিপসগুলো যদি আপনাদের একটু উপকারে আসে, ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে নতুন হলে চ্যানেলটির পাশেই থাকবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।